আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা একটু স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো গাইস, তোমরা 2024 যারা ইতিহাস সাজেশন অর্থাৎ মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য 4 মার্কের 100% মাত্র কয়েকটা কোশ্চেন রাখলাম, এখান থেকেই পড়ো, তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার পরপর যে কোশ্চেনগুলো রেখেছি প্রত্যেকটা কোশ্চেন ভিভিআই, তোমরা প্রত্যেকটাই কিন্তু 2024 যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তারা প্রত্যেকটা কোশ্চেনই পড়ে যেও। আর ভিডিওটা একটু স্কিপ করো না, পুরো মন দিয়ে দেখতে থাকো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বরে কী রেখেছি, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। প্রত্যেকটাই ভিভিআই কোশ্চেন। 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কীরূপ অবদান ছিল তা আলোচনা করো। অত্যন্ত ভিভিআই। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন তা ব্যাখ্যা করো। এটাও ভিভিআই কোশ্চেন। কোল বিদ্রোহের কারণগুলি লেখো। যে কোনো বিদ্রোহ, সবকটা বিদ্রোহ তোমরা মন দিয়ে পড়ে যাবে, যে কোনো একটা বিদ্রোহ তোমাদের পরীক্ষা আসতে পারে, প্রত্যেকটা বিদ্রোহ কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে পড়ে যাবে। তারপরে 5 নম্বরে কী রেখেছি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অত্যন্ত ভিভিআই। তারপরে 6 নম্বরে চলে যায়। 6 নম্বরে আমরা কী রেখেছি, টিকা লেখো হিন্দু মেলা। তাহলে হিন্দু মেলা তোমাকে টিকা লিখতে দিতে পারে। তারপরে কি 7 নম্বরে কী রেখেছি, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্রটি ভারতীয় জাতীয় বোধের বিকাশে কী রূপ অবদান বা প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। 8 নম্বরে যেটা রেখেছি, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। 9 নম্বরে যেটা রেখেছি, বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দির এর অবদান সংক্ষেপে লেখো। 10 নম্বরে রেখেছি, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 11 নম্বরে রেখেছি, বামাবধূনী পত্রিকা যেটা আছে, বামাবধূনী পত্রিকার টিকা আসতে পারে বা ঘুরিয়ে করতে গুরুত্ব কী ছিল, ঠিক আছে, গুরুত্ব বা টিকা যেটা আসবে তোমরা এই জায়গাটা পুরোটা পড়ে রেখো, ঠিক আছে, টিকায় সম্ভবত দেয়। আর 12 নম্বর যেটা রেখেছি, মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো। মহাবিদ্রোহ সম্পর্কে যা জানো টিকা লেখো। বা এটা 1957 সালে একটা বিদ্রোহ ছিল, সেই বিদ্রোহটা তোমরা একবার পড়ে রেখো, সেটা আমার দিয়ে 1957 সালে একটা বিদ্রোহ হয়েছিল, এটা পড়ে রাখবে। 14 নম্বরে, বাংলা ভাষায় মুদ্রণের ক্ষেত্রে পঞ্চানন কর্মকারের অবদান কী তা আলোচনা করো। পঞ্চানন কর্মটা অত্যন্ত ভিভিআই, এটাও ভিভিআই, প্রত্যেকটাই ভিভিআই কোশ্চেন, প্রত্যেকটাই মন দিয়ে পড়বে, এখান থেকে পড়ে তোমরা 100% কমন পেয়ে যাবে। তারপরে 15 নম্বরে রেখেছি, নীল বিদ্রোহ টিকা লেখো। 16 নম্বরে রেখেছি, হিন্দু মেলার গুরুত্ব কী ছিল তা আলোচনা করো। প্রত্যেকটা ভিভিআই কোশ্চেন, স্টার দিচ্ছি না বলে এই না ভিভিআই না, প্রত্যেকটা কিন্তু ভিভিআই, তোমরা মন দিয়ে পড়ে যাবে, ঠিক আছে। 17 নম্বরে রেখেছি, কোন পটভূমিকায় আনন্দমঠ রচিত হয়। কোন পটভূমিকায় আনন্দমঠ রচিত হয়, এটাও ভিভিআই কোশ্চেন কিন্তু। তারপরে আমরা চলে যাওয়া যাক 18 নম্বর কোশ্চেনের। 18 নম্বরে আমরা কী রেখেছি, ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব কী তা লেখো। ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব লেখো। 19 নম্বরে রেখেছি, বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো। অত্যন্ত ভিভিআই, সবকটাই ভিভিআই কোশ্চেন, একে একে দেখো। 20 নম্বরে রেখেছি, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। এটাও ভিভিআই। মহাবিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। এটাও ভিভিআই। 22 নম্বরে রেখেছি, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। তাহলে কি, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল তা আলোচনা করো। 23 নম্বরে রেখেছি, উডের নির্দেশনামার সুপারিশ লেখো বা আলোচনা, সুপারিশগুলি যেগুলো ছিল উডের ডেসপ্যাচে যে নির্দিষ্ট সুপারিশগুলো ছিল সেগুলো তোমাকে পরীক্ষা আসতে পারে। উডের ডেসপ্যাচের সুপারিশগুলি কী বা নির্দেশনার সুপারিশগুলি কী কী জারি করা হয়েছিল সেগুলো আলোচনা করো। তাহলে 24 নম্বরে রেখেছি, হিন্দু প্যাট্রিয়ট, একটা গ্রন্থ আছে হিন্দু প্যাট্রিয়ট, সেটা গ্রন্থ সম্পর্কে টিকা লিখতে দিতে পারে। হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে যা জানো টিকা লেখো। এটাও ভিভিআই, এটাও ভিভিআই, প্রত্যেকটা ভিভিআই কিন্তু, আমি আগের দিয়ে বলে দিচ্ছি, এগুলোই করো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 25 নম্বরে রেখেছি, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তা আলোচনা করো। ধর্ম সমন্বয়ে লালন ফকিরের অবদান কীরূপ প্রভাব ফেলেছিল বা অবদান কীরূপ আলোচনা করো। ধর্ম সমন্বয়ে লালন ফকিরের অবদান আলোচনা করো। 27 নম্বরে রেখেছি, মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা কী ছিল তা আলোচনা করো। মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা বা অবদান কী ছিল তা আলোচনা করতে তোমাকে বলতে দিতে পারে, অবদান বা এই গুরুত্ব কী ছিল মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অত্যন্ত ভিভিআই। 28 নম্বরে রেখেছি, ভারত বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল। ভারত বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল।
29 নম্বর যেটা রেখেছি যে নীল বিদ্রোহ টিকা লেখো, অত্যন্ত বিবিআই কিন্তু প্রত্যেকটা বিবিআই। 30 নম্বর রেখেছি রবীন্দ্রনাথের দৃষ্টিতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার স্বরূপ কী ছিল তা আলোচনা করো। 31 নম্বর যেটা রেখেছি স্বামী বিবেকানন্দের নববেদান্তবাদ ব্যাখ্যা করো, এটাও বিবিআই কোশ্চেন। তাহলে এই কটা রাখলাম মাত্র 30 থেকে 31টা, এগুলোই মন দিয়ে পড়ো। আশা করছি তোমরা 2024 এখান থেকে কমন পাবে 100-100। আর ভিডিও ছিল এতটুকু, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, একটা ভিডিওর কমেন্ট করো, ঠিক আছে? আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।